হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল মিমি অ্যান্ড মামা। তো রোজকের মতন আজকেও সকাল সকাল আমি রেডি হয়ে চলে এসেছি রান্নাঘরের কাজটাকে কমপ্লিট করব বলে। এখানে মিমির খিচুড়ি বসিয়ে দিয়েছি, ভাতটাও করে রেখে দিয়েছি, আর এখানে তরকারিটা কাটছি। কাটা হয়ে গেলে বেশি কিছু রান্না আজকে নেই, ভাত ডাল তরকারি আর একটা মাছ হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে। মিমি আসলে এখনও ওঠেনি, ও সকালবেলা উঠেছিল, খেয়ে ও আবার ঘুমিয়ে পড়েছে। ও না মোটামুটি 7টার সময়, 6টা 7টা যখন ওঠে ও খেয়ে না সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে। এরপরে 10টার সময় যখন ওঠে তখন ও 10টায় উঠে একটু খেলাধুলো করে, তারপরে স্নান টান করে, খাওয়া দাওয়া করে তারপর শুতে শুতে আবার স্নান টান করে। তো এবার আমি উপরে গিয়ে ওকে নিয়ে আসবো। কি হচ্ছে? কি হচ্ছে? তো ওকে নিয়ে আমি নিচে চলে এসেছি। ওকে আমি দাদু ঠাম্মার কাছে রেখে দিয়েছি। রেখে যে রান্নাগুলো আমার বাকি আছে, রান্নাঘরে যে কাজ আছে সেগুলো আমি কমপ্লিট করে নেবো, করে ওপরে যেতে হবে, ওপরে টুকটাক কাজ করতে হবে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। এখন বাজে সন্ধে প্রায় 6টা। তো এখন আমি ওকে একটু দুধ, একটা মেরি বিস্কিট আর একটু দুধ খাওয়াবো। এরপরে আমি ঠিক এর থেকে প্রায় 2 ঘন্টার পর, 1.5 থেকে 2 ঘন্টার পর ওকে একটু সুজি খাওয়াই। তো যাই হোক, এখন আমি ওকে খাইয়ে দেবো। ভাবছি আজকে বোনকে আসতে বলবো, কারণ ওকে নিয়ে না একদম বেরোনো হয় না। তো আজকে একটু সামনে একটা মন্দির আছে আমাদের, তো ওকে আজকে নিতে যাবো। তো তাড়াতাড়ি ওকে খাইয়ে নিই, এরপরে আমাদেরকে রেডি হতে হবে। কে কাম দিচ্ছে এখানে? কে কাম দিচ্ছে? কি হলো? হয়েছে? খাওয়া হয়েছে? এই যে তুমি গুগলু, তুমি পাগলু, এদিকে তাকাও, মামাকে ছেড়ে পুন্নিকে তাকাও, পুন্নিকে তাকাও। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? হ্যাঁ, মন্দিরে চলে এসেছি। বোন বাইরে দাঁড়িয়ে আছে, আমি ভেতরে আসলাম।
ও বললো আসবে না, ও অফিস থেকে আসলে ফিরেছে তো এমনি অনেক টায়ার্ড হয়ে গেছে। যাই হোক, আমি ভেতরে গিয়ে একটু ঠাকুর দর্শন করলাম, করে এবার সামনে একটা ফুচকার দোকান বসে, যখন ভাবলাম এতদিন পর যখন বেরিয়েছি, বোনও এসেছে, একটু ফুচকা খেয়েই যাই। তো ব্লগটা তোমরা দেখতে থাকো। আছে, এবার আমি ওকে নিয়ে ওপরে চলে যাব। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। থ্যাংক ইউ।